বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি ঘুরতে আসছি। এই যে দেখেন মাটির চুলায় একদম টসটসা লাল করে গরুর গোশত রান্না করা হচ্ছে, আর সঙ্গে দেওয়া হয়েছে অল্প কিছু আলু। আর এই যে আমি আপনাদের এনএস সুপার গার্ল, তবে আমি কিন্তু এনএস সুপার গার্ল না, সুপার গার্ল হতে চেয়েছিলাম। আপনাদের ভালোবাসায় হতে পারবো কি না জানি না। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় যেদিন এখান থেকে সফল হতে পারবো, সেদিনই আমার এই নামটি সার্থক হবে, এনএস সুপার গার্ল। আর বিদিত আমি বাংলাদেশি। যাই হোক, ঘুরতে আসছি, ঘুরতে এসেও ঘুরতে যাচ্ছি, ডাবল ঘোরা। তো গ্রামে এখন ধানের মৌসুম, চারিদিকে ধান ঝাড়ার শব্দ। আর এরা কিন্তু ভাই বোন, একই মায়ের পেটের দুই ভাই বোন। তো দেখেন কি সুন্দর জোড়া ধরে বসে আছে। আর এটা হচ্ছে জলপাই গাছ, আর জলপাই গাছের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা পরী। আর এটা হচ্ছে আমার সম্পর্কে বড় মা হয়। তো যাই হোক, শুরুতে সম্পর্কটা ওনার সাথেই তৈরি হয়েছিল, ওনার ছেলের সাথে। মানে ওনার ছেলে আমার হয় বোন জামাই, দুলাভাই। আমার আব্বা স্টুডেন্ট লাইফে ওনার ছেলেকে জামাই বানিয়েছিল। তবে মজার বিষয়, আমার বাবা ছোট আর দুলাভাই হচ্ছে বয়সে বড়। যিনি বড় তিনি হয়েছে জামাই, আর যিনি ছোট তিনি হয়েছে শ্বশুর। আর ইনি হচ্ছে আমার বড় মা, মানে বড় মা বলতে সরি, ইনি হচ্ছে আমার বড় মা, কারণ আমার বাবা যাকে জামাই বানিয়েছে ওনার মা, তাহলে আমার বড় মা মানে আমার দোলা ভাইয়ের মা। যাই হোক, আমি কিন্তু ওই বাড়িতেই ঘুরতে আসছি, এটা আমার প্রথম আসা। ধান খাইছে, ধান খাইছে মনে হয়। মায়ের ডাকতেছে, মায়ের ডাকছে, আর ছাগল দৌড় পরে আসলো। ছাগলের বাচ্চাটার কি যেন হয়েছে, হয়তোবা চোখের মধ্যে পিঁপড়া কামড় দিয়েছে, নয়তোবা সে ধান খেয়েছে, আর খেয়ে মা মা করে চিৎকার। আর ছাগল বেচারি মা দৌড়ে আসলো। আর দেখেন এই যে একদম ছোট গাছে কত আম ধরেছে, আমি হাত দিয়ে দেখাই দিলাম, একদম ছোট্ট গাছ। আর আসলে কি বলবো, আল্লাহর দান। আর এগুলা কিন্তু পাট শাক থেকে শুরু করে ডাঁটা শাক, শাল ডাঁটা, অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। শাল ডাঁটা কে কে চিনেন কমেন্ট করে বলবেন যে শাল ডাঁটা কোনটাকে বলে। আর এখানে ছোট্ট ছোট্ট বেবি বেবি পেঁপে গাছও আছে, এবং বড় বড় পেঁপে গাছও আছে, মানে মা বাবা পেঁপে গাছ থেকে শুরু করে বাচ্চা পেঁপে গাছ সবই আছে। তো এটি কিন্তু এই ছাগল এখন একটু সুস্থ হয়েছে। আর এটি হচ্ছে ছাগলের ঘর। দেখেন এটির ভিতরে কিন্তু বাচ্চারা বসে আছে, এই যে দেখেন কয়টা বাচ্চা। তো যাই হোক, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা দেশি লেবু, মানে এই লেবুটা ছোট কিন্তু এত রস, এই যে এত রস কি বলবো, আর এত ঘ্রাণেই মনে হয় যে ভাত খেয়ে ফেলা যায়, অনেক ঘ্রাণ। আর এই যে দেখেন মরিচ গাছ, কালো মরিচ, সাদা মরিচ, মরিচের শেষ নেই। এই যে দেখেন এটা কালো মরিচ, এপাশে মরিচ গাছ আছে। আর এগুলো হচ্ছে চাল কুমড় বা চাল কুমড়া,
মানে জালি কুমড়া তো ছোট হয়, এটা বড় চাল কুমড়া। এটি কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ মজা। এই বাড়িতে কিন্তু কবুতরও আছে। এই যে দেখেন কবুতর, অনেক কবুতর আছে। গরু কি নেই বলেন তো? হাঁস মুরগি ছাগল থেকে শুরু করে কবুতর, গরু, গাছপালা, শাক সবজি সব আছে। আরও আছে মাটির চুলা। তো আপু, যাকে আমার বাবা মেয়ে বানিয়েছিল, সে রান্না করছে। এটা ওনাদের কাছে সাজনা রান্না করছে। আমি আপনাদেরকে একটু তরকারি শব্দ শোনালাম, তো দেখেন টকবক করে ফুটছে সব। ঘরটা অনেক ঠান্ডা। সিস্টেম নাই যে এই টুকু যেটা বারান্দা ছিল ওইটা করে কাটছিলাম এনে ভাঙ্গা দেন না করবো পরে যে রান্না করে ওই যে জানালা ওই বন্ধ করে রাখছি গ্যাসে তুলে আইনা জন ডেকে থুয়ে দিছি। তো আপা যে বাড়িটা দেখালো ওটা হচ্ছে নতুন করেছে, আর এই বাড়িতেই কিন্তু আমার আব্বা সম্পর্ক তৈরি করেছিলেন। আর এটি হচ্ছে মাটির ঘর। যখন মাটির ঘর ছিল তখন আমার আব্বা ওনার ছেলেকে জামাই বানাইছিল। তো যাই হোক, আমি এই বাড়িতে ঘুরতে আসলাম। দেখলাম জাঙ্গো ভাই কদম ফুল গাছ আছে। কি কয়? খালা মায়ের জানে না? না কি বলে? দুলাভাইরা কয়জন ভাই? তো দেখেন কি বলবো, কদম ফুল যেটা আমরা ছোটবেলায় এত পছন্দ করতাম। স্কুলে একটি গাছ ছিল আর একটি ফুল নিয়ে কত কাড়াকাড়ি করতাম। আর এখানে কদম ফুল খাচ্ছে ছাগলে ফুল খাচ্ছে। তো দেখেন কি সুন্দর জানলা দিয়েছে, আর জানলা দিয়ে গাছ লাগিয়েছে, সবজি গাছ। এটা কিন্তু কি গাছ আমি বলতে পারছি না, সম্ভবত পটল গাছ। আর এই সেই মাটির ঘর যেখানে আত্মীয়তা হয়েছিল। না গো, ইয়া কি হবা? ওই ভাবি না? হ্যাঁ, স্মৃতি হয়ে থাকবো না খেলাম মা। আবার প্রচুর টান দুলাভাইয়ের প্রতি। বিশাল। আমি যে ল্যাপটপে না কাজটা দেখাই। যাই হোক, খালাম্মা আমাকে একটু ঘুরতে নিয়ে গেল, বলল যে বিলে নিয়ে যাবে, আর এটা নাকি অনেক বিল। তারপর খালাম্মা দোকানে গেল ওনার চাচাতো ছোট ভাইকে কিছু কিনে দেওয়ার জন্য। ওই পিচ্চিটা টাকা নিয়ে আসছিল, আর পিচ্চিটা এত চঞ্চল। আর এটা দেখেন কি মেশিন, ধান ভাঙায়। এটি কিন্তু ধান ভাঙানোর মেশিন। আর দেখেন বিশাল চড়া বা ধান ক্ষেত যে যেটাই বলেন না কেন। আর এই যে ক্ষেতটাকে পাড়ি দিয়ে যে ওই দূরে হালকা হালকা সাদা সাদা একটি ঘর দেখা যাচ্ছে, ওটি কিন্তু খালাম্মাদের ঘর। এই তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকেই সন্ধ্যার দিকে যেতে না করছে, তারপরে যাচ্ছি। আর দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে আছে, মাশাআল্লাহ অনেক কাঁঠাল। এটা ভুট্টা খেত? হ্যাঁ, ভুট্টা তো তোলা শেষ। হ্যাঁ খালাম্মা। তো এই যে যাচ্ছি, এটাই হচ্ছে খালাম্মা। আমার সম্পর্কে বড়, মানে সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় দেখে খালাম্মা বলি, আর আমি সম্পর্কে বড় দেখে আমাকেও খালাম্মা বলে। তবে আমি কিন্তু তার বয়সে ছোট। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালোই রাখছে। আচ্ছা বাবা, ওই যে ওই পারে পোলাই ভাঙ ওই যে রাস্তা, ওইটা যে বিক্রি করে মানে আমাদের বাড়ি থেকে বাড়িতে ঢোকার আগে যে রাস্তা গেছে না, যে আসার সময় বাম সাইডে, হ্যাঁ ওই রাস্তা এখন সুন্দর দেখা যাচ্ছে।
ওই যে ফুবা গেল রাবণ এটা কি গাছ খেলাম মা এটা হ্যাঁ এটা হচ্ছে করে তোলা পিকনিক আসবো বড় বড় নৌকা দেয়া আইসা ই করে এই বিলে মাছ তো খাইলাম এইগুলি মাছ খেলাম হ্যাঁ ছোট মাছগুলো না হ্যাঁ মজা থাকে খেলাম মা ওই দিক যাম না না দিকে আমি ভয় করে না বয়ের কিছু নাই হুম, বয়ের কিছু অনেক নাই বড় বিল খুদা এটা আপনার বংশাই নদীর সাথে মিলছে আমি বুঝি না ওই পাশে এলাকা পিরিসপুর ওই যে টান দেখা যাইতেছে না হুম, হুম। ওইটাই বিরসপুর আবার এই যে নুই ওই যে খাদিজা খালা আছে না আর আসমা খালাম মার শ্বশুর বাড়ি ও নে হ্যাঁ আসমা আপনার খালাম্মা হয় হ্যাঁ ও, ওইটা তো সবার ছোট আপনার এই যে একটু শর্ট শর্ট করে না হ্যাঁ হ্যাঁ শর্ট আপনার এই যে নদীটা বিল্লা